জিন্দাবাদ 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 ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন হুঁশিয়ার সাবধান ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান ভারতীয় দালালরা আমাদের গর্বে যারা বিডিআর ছিল এখন বিজিবি আছে, একটাও ফেরত যাবে না। এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তারা বলেছিল তাদের দোকানে আমরা মিষ্টি খাচ্ছি না। আমাদের পুরো স্পষ্ট ভাষায় বলেছিলেন যে চোখ রাখাও তাহলে সেই চোখ উপরে গেলা জাতি বাঙালি। আমি দ্বিতীয় কথা বলতে চাই বন্ধুদেরকে, আপনারা ফেরানি সহ সোনা দাসের মতো অনেক নির্বেজাল শিশুদেরকে হত্যা করেছেন বর্ডারে। আমি চাই আপনার দেশে সেই চুরদেরকে সামাল দেন, দেখবেন বর্ডারে এমনিতে শান্তি হয়ে গেছে। তৃতীয় একটি কথা, ভারতের সেই হলুদ সাংবাদিকদের যারা বাংলাদেশকে বিভিন্ন সময় অপপ্রচার চালাচ্ছে, আমি তাদেরকে বলতে চাই সাংবাদিকতা দায়িত্বশীল নিয়ে করতে হবে। রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। সেটা একটা স্বাধীন সার্বভৌম পৃথিবীর আন্তর্জাতিক আইনে পৃথিবীর বিভিন্ন দেশের যে কনসুলেট থাকে সেগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে সরকারের। আপনাদের দেশের সেই উগ্রবাদীদের হামলায় আমাদের হাই কমিশন অফিস আক্রান্ত হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশ নয়, কোন দেশের হাই কমিশনের অফিসে যাতে কোন সাম্প্রদায়িক কোন উগ্রবাদীরা যাতে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড করতে না পারে, সেই ব্যাপারে আপনারা যথাযথ উদ্যোগ এবং পদক্ষেপ নেবেন। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোন বিষয়ে যাতে ভারত আমাদের নিয়ে কোনো চিন্তা না করে। আমরা আবারও স্মরণ করে দিতে চাই, ভারতের মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে যে সকল প্রচার প্রচারণা, এগুলো প্রত্যেকটাই ভিত্তিহীন, বানোয়াট। এই সকল বানোয়াট নিউজে যাতে কোনো জনসাধারণ বিশ্বাস না করেন, তারা যদি এগুলোতে বিভ্রান্ত হন, তাহলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। ভারতীয় মিডিয়াগুলোতে অপপ্রচারের পরও বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় হয়েছেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘ উজ্জ্বল একটি আমাদের ইতিহাস হয়েছে। আমরা সেই ইতিহাসকে স্মরণ রেখে এখনো কোনো উত্তেজনায় বাংলাদেশের জনগণ হাত দিয়ে নেই। আমি অনুরোধ করব ভারতীয় মিডিয়াগুলোকে আরো দায়িত্বশীল হওয়ার জন্য। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমাদের এই বাংলাদেশে অনেক অপপ্রচার করা হচ্ছে। তো আমরা যে খাসা সম্প্রদায়ে যারা আছি এই বাংলাদেশে, আমি কখনো শুনি নাই যে আমরা এই দেশে নির্যাতিত হয়েছি, এই দেশের মানুষদেরকে দিয়ে, বা এরকম কোনোদিন শুনি নাই। Protest against the illegal interference of India in our internal matters. Dear brothers, we know that the whole world knows that we became independent twice. Once from the British and the oppressor landlord of India in 1947, and again in 1971 from the oppressors of Pakistan. So there is no doubt that we are an independent nation. No nation has the authority to interfere in our internal matters. Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna সৃষ্টির প্রত্যক্ষ অপরোক্ষ বা কোন রকম চেষ্টা করবেন না, সেই ছবির অনুরোধ রেখে। এবং আজকে এখানে যারা আয়োজন করেছেন
এই প্রতিবাদ সমাবেশে এবং আমাকে যেখানে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা এখানে দেশমাতৃকার ডাকে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা শুরুতে এতটুকুই বলতে পারি, আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য আছে। যদিও আমাদের বাংলাদেশে হিন্দুরা বসবাস করে,